যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, এই সরকারের এমপি যদি আমি থাকি, তাহলে এইখানে নদীর যে শাসন, নদী বাঁধন সম্পূর্ণ প্রথমে করবো ইনশাল্লাহ। যেভাবে আমি ওয়াদা দিয়েছিলাম আমি নির্বাচিত হওয়ার সময় কুল্লাকান্দি ব্রিজে এরকম একটি ওয়াদা দিয়ে গেলাম, আপনাদের এই নদী শাসন, নদী বাঁধ ভাঙ্গন রোধ করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আরেকটি কথা, আপনাদের এখানে ব্রিজ রয়েছে একটা, অনেক দিন আগে আমি বলেছিলাম যে আমরা যদি ক্ষমতায় আসতে পারি এই ব্রিজটি করব। ব্রিজটির নাম হলো নবীনাবাদ ব্রিজ। এই নবীনাবাদ ব্রিজটা করা হবে ইনশাআল্লাহ। আমাদের ডাংধরা থেকে আরম্ভ করে দেওয়ানগঞ্জের শেষ মাথা পর্যন্ত চিকাজানি চুকাইবাড়ি যে সমস্ত আমাদের নদী ভাঙ্গনের অবস্থা রয়েছে, সকল নদী ভাঙ্গন রোধ করার জন্য আমার প্রথম প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আমি মনে করি আপনারা আজকে খেলার সঙ্গে এই যে উৎফুল্ল মন নিয়ে আজকে খেলা উপভোগ করবেন, হাসি মুখে বাড়ি যাবেন এবং নিজেকে নির্ধারণ করবেন আগামী দিনে আপনি ভোটটা কাকে দিবেন। এবং আমাদের এই তরুণ ভোটাররা, যুবক ভোটাররা, যাদেরকে আমি চকলেট বিস্কিট খাইয়েছি, তারা আজকে ভোটার হয়েছে। ভোটারদের কাছে আমার আবেদন, তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষে। আমাদের ওদের প্রথম ভোট আচ্ছা, এখন শেষ করতে হবে, খেলা শুরু করব আমরা। খেলা যখন হবে তখন আপনার চারিদিকে চলে যাবেন, খেলাটা উপভোগ করবো আমরা এখান থেকে সুন্দরভাবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, মহিলা ভাই বোনরা, আপনাদের সমাজের মা বোন আছে, ওনাদেরকে গিয়ে বলবেন, আমার সালাম নিয়ে বলবেন আমি তাদেরকে সালাম জানিয়েছি এবং তাদের অনেক আকাঙ্ক্ষিত ভোট, যারা 15 বছর 16 বছর 17 বছর ভোট দিতে পারে না, তারা তাদের ভোটটা যেদিন ভোট হবে সেদিন যাতে একটু কষ্ট হলেও সবাই এসে তাদের নিজের ভোট নিজে প্রদান করে। অতএব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে প্রার্থী বাছাই শুরু হয়েছে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ময়মনসিংহ ডিভিশন শেষ হয়েছে, খুলনা ডিভিশন শেষ হয়েছে, চিটাগাং ডিভিশন শেষ হয়েছে, এখন শুধু তিনি ডিক্লারেশন দিবেন। ইতিমধ্যে আপনাদের দেওয়ানগঞ্জের বক্সিগঞ্জটা আমাকে সিগন্যাল দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে এখানে অনেক কিছু আছে, আমাদের উপজেলা নির্বাচন আছে, আমাদের পৌর নির্বাচন আছে, আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন আছে, আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলি আছে। যে নেতাগুলি ভালো, সভ্য, সততা নিয়ে চলে, তাদেরকে আমরা মনোনয়ন দিব ইনশাআল্লাহ। এবং আপনাদের আরেকটি কথা বলি, আমাদের সারা বাংলাদেশে যে নেতা কর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি নির্দেশ, আমাদের আর একটি অন্যায় কাজ করা যাবে না। ভুল ত্রুটি যা হয়েছে তার জন্য মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা যাতে আর ভুল না করি, আমাদের যাতে মানুষের সঙ্গে মিলেমিশে মানুষের চাহিদা অনুযায়ী কাজ করতে পারি,
এই জন্য আমি প্রত্যেকটি দলকে, প্রত্যেকটি দলের নেতা কর্মীকে আমি অনুরোধ করব, আজ থেকে শপথ করুন যে আমাদের এই 4 মাস মানুষের জন্য কাজ করার জন্য সকলের ঘরে ঘরে যেতে হবে, সকলকে বুঝাতে হবে বাংলাদেশকে স্বাধীন করার পর, গণতন্ত্র আসার পর আমরা সকলের সবাই মিলে এটা সুফল ভোগ করবো ইনশাআল্লাহ। এই বলে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদের খেলা দেখা উপভোগ করার জন্য, আমি আহ্বান জানাই এবং খেলার শেষে আমাদের প্রথম পুরস্কার মোটরসাইকেল কে চিনবেন, কে জিতবেন জানি না। মোটরসাইকেল নিয়ে তো 11 জন উঠে যাবে না, সেখানে যাতে মারামারি না হয়। প্রয়োজনে এক্সট্রা প্লেয়ার সহ 2 জন করে উঠবেন 6 বার, অথবা 6 দিন করে চলবেন, সপ্তাহে ভাগ করে নেবেন। সপ্তাহে 2 জন করে হলে পরে 12 জন হয়, এক্সট্রা প্লেয়ার সহ হবে। এবং আমাদের এই মোটরসাইকেলটি দিয়েছেন আমাদের এই পার্লামপুর সানন্দবাড়ির চরমখা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাসেম মাস্টার, তার জন্য আমরা তালি দিই। আজকে ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে আপনার জাপানিজ একটি ফ্রিজ রয়েছে, যিনি চ্যাম্পিয়ন এবং যে দল রানার্স আপ, যে রানার্স আপ হবে তাকে একটি ফ্রিজ দেওয়া হবে। একটি ফ্রিজে রানার্স আপের 13 জন লোক, এগুলো কেমনে কি খাবে? আমার মনে হয় এখানে আপনারা ঠান্ডা পানি রাখবেন এবং যখন যার ইচ্ছা এমন একটি জায়গায় রাখবেন যাতে 13 জন প্লেয়ার মিলে, 14 জন প্লেয়ার মিলে সেই পানি পান করতে পারে। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। কারণ এই সুস্বাস্থ্য না থাকলে, শরীর ঠিক না থাকলে কাজ করা যাবে না। সকলের মুরব্বী যারা আছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, তারা যাতে এই সুষ্ঠু নির্বাচনটা দেখে যেতে পারেন এবং আমাদের এই তরুণ ভাইদের, আমাদের যুবক ভাইদের জন্য একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা একটু মাঠটা খালি করে চতুর্দিকে চলে যান। আমরা খেলা শুরু করে আমি চতুর্দিকে আপনাদের সঙ্গে দেখা করে আসবো।